হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও। আজকে আমি বাড়ির পোষা মোরগ দিয়ে বিরিয়ানি রান্না করব। এই তো দেখুন, আমি আমাদের ফার্মে থেকে একটি মোরগ নিয়ে নিলাম। মোরগটি মাশাআল্লাহ অনেক বড় হয়েছে আর কালারটা অনেক সুন্দর, লাল কালার। এই মোরগটি দিয়ে আজকে আমি বিরিয়ানি রান্না করব। তো কথা না বাড়িয়ে চলুন রান্নাঘরে চলে যাই। এই তো আমি চলে এসেছি রান্নাঘরে এসে মোরগটিকে জবাই করে তারপরে গোশ কেটে নিলাম। এরপরে আমি গোছের মধ্যে একটু আলু দিয়ে দেব, সেই জন্য আলুটাকে আগে ভেজে নিলাম। এরপরে গোশটি দেওয়ার জন্য আমি পেঁয়াজ, মরিচ এবং গোছে দেওয়ার যাবতীয় মশলাগুলো দিয়ে আদা বাটা দিয়ে একটু পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে বিরিয়ানি মশলার প্যাকেট দিয়ে দেব। তারপরে আমি গোশগুলো দিয়ে দেব। গোশগুলো দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব সস এবং দই। বিরিয়ানির গোশ রান্নার ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এইসব লাগবে না, কারণ আমরা প্যাকেটের মশলাটা দিয়ে দিয়েছি। বিরিয়ানির মশলার প্যাকেটের মধ্যে গোশে দেওয়ার সকল মশলা একসাথে যোগ করা থাকে, তাই অন্য কোনো মশলা যোগ করা লাগে না। এরপর আমি ঢেকে একটু কষিয়ে নিলাম, তারপরে একটু পানি দিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। পানি শুকিয়ে গেলে হয়ে যাবে গোশ কষানো। এরপর বিরিয়ানি রান্না করার জন্য আমি পোলাওয়ের চাল ধুয়ে নিব। ধুয়ে একটু ঝর্ণা দিয়ে নিলে ভালো হবে। এরপরে একটি পাতিলে তেল নিয়ে নিলাম, তারপরে দিয়ে দেব একটু পরিমাণ মতো ঘি। ঘি দিলে হয় কি, বিরিয়ানিতে একটু সুন্দর একটা ঘ্রাণ আসে। এরপর গরম তেল আর ঘির মধ্য দিয়ে দেব তেজপাতা, দারচিনি আর এলাচ। তারপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব আদা রসুন বাটা। তারপরে একটু ভাজা হয়ে গেলে পানি দিয়ে দেব। কিছুক্ষণ ঢেকে নেব। ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে যখন পানিটা বলক চলে আসবে তখন আমরা দিয়ে দেব সেই পোলার চাউলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে, বিরিয়ানিতে তো সকলেই আনাম মরিচ দেয়, আমিও এখন মরিচগুলো দিয়ে দেব। মরিচগুলো কাটার কোনো প্রয়োজন নেই। মরিচ দেওয়ার পরে আমি ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ রান্না করার পরে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দেব সেই কষিয়ে রাখা গোশগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে চাউলের সাথে গোশ মিশিয়ে নেব। এরপর কিছুক্ষণ রান্না করে পানি যখন শুকিয়ে আসে তখন একটি তাওয়া গ্যাসের উপর দিয়ে লো আঁচে তারপর পাতিলটিকে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে আজকের রেসিপি বিরিয়ানি। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন আর আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।